আজকে আমি শীতকালের তরকারি ভাগ করছি। করলা দিয়া, আলু দিয়া, টমেটো দিয়া, মাছ দিয়া, মানে পেকেট মাছ। এই যে দেখেন কত সুন্দর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আমি মাছ ভাজা করতেছি, তারপরে পেঁয়াজ মানে কষাইতেছে আর কি। পেঁয়াজ লাল হয়েছে তো পেঁয়াজ পাড়া, রসুন পাড়া দিয়ে দিছি সাথে। তারপরে যখন না ফোড়ে এই কারণে আবার দিছি, হালকা পানি দিয়ে দিছি। তারপরে মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, মানে তারপরে লবণ দিয়ে দিছি। দিয়ে তারপরে এটা আবার অনেকক্ষণ লাগে কষাইয়া তরকারি দিয়ে দিবনি। আর এখন যে জিরা বাটা দিই না, তুমি এটা মাঝখান দিয়ে জিরা বাটা দিব আর কি। আর এই যে সবজিটি দিয়ে দিছি, মানে করলা আর কি। এটা আবার অনেকক্ষণ লাগাতে কষাই বাসে তরকারি। আমার অনেক পছন্দের খাবার এটা, করলা। মানে বাজি আমার তো অনেক ভালো লাগে, তারপরে রান্না করলেও ভালো লাগে। আর আমি এটা ঘুরে রেখে কষাইতেছি যাতে সিদ্ধ হয় কষানোর ভিতরে করলাটা। তারপর আলুটা অনেক ভালো সিদ্ধ হয়ে যায়। কিছু আলু আছে মানে তাইতে সিদ্ধ হয় না। আর আলুটা অনেক ভালো পড়ছে, মানে আমি লাল আলুটা আনছি। এরপরে সাথে টমেটো দিয়ে দিছি, মানে সিদ্ধ হওয়ার পরে। টমেটো সিদ্ধ হতে তো অনেক সময় লাগে না, টমেটো হালকা টিয়া হয়ে যায়। টমেটো সময় লাগে না সিদ্ধ হইতে, এই যে অনেকক্ষণ লাগে কষাই নিছি। কষানোর পর আবার সাথে জল দিয়ে দিলাম। আরও দিম এই না, আরও অনেকগুলো জল দিয়ে দিলাম। এটা আবার অনেকক্ষণ জাল দিয়া তারপর আবার দিব মাছ। তারপরে আমি বাহিরে ভাগ করি, মানে পাকঘর, ঘরে ভাগ করি না, পাকঘরের বাহিরে একটা আমি পাউল উঠাইছি, বাইরে ভাগ করি। আর এই যে মাছগুলো দিয়ে দিছি অনেকক্ষণ জাল দেওয়ার পরে। মাছটি দিয়ে আবার অনেকক্ষণ লাগাই জাল করবো। তারপরে যে আবার ধনিয়া পাতা আছে সাথে দিয়ে দেবনি। মানে অনেক ভালো লাগতেছে আমার বাইরে ভাগ করা, মানে হাওয়া পাতা সব কিছু পাওয়া যায়। মানে বেশ একটা দোয়া হয় না। আবার ঘরের ভিতরে ভাগ করা তো মানে অনেক গরম লাগে প্রচুর, তাই আমি বাইরে ভাগ করি, মানে ভাগ্যর বাইরে উড়ে নিছি। তারপরে যে আমার পড়া তরকারি শেষ হয়ে গেছে, মানে পড়া হয়ে গেছে। তারপরে আবার হালকা জল দিতে আছে আর কি, যেন জলটা একটু শুকায়। এই যে